দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সকালের নাস্তা, চিড়ে দই আর সুজি দিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য। দেখুন, দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। এখানে 50 গ্রাম চিড়ে নেওয়া হয়েছে। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর 25 গ্রামের মতন টক দই দেওয়া হয়েছে। 25 গ্রামের মতন টক দই দেওয়ার পরে ওর মধ্যে দেওয়া হয়েছে সামান্য লবণ আর 1 চামচ মতন চিনি। চিনিটা স্বাদের জন্য দেওয়া হয়েছে। চিনিটা আপনারা দিতে পারেন বা না দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর এখানে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে, মিহি পেস্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে পেস্টটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেবো। একটা বাটির থালার মধ্যে নামানোর পর এখানে সুজি দিয়ে দেবো। আমি যতটা পরিমাণে টক দই দিয়েছি ঠিক ততটা পরিমাণে সুজি দিয়ে দেবো। 25 গ্রামের মতো সুজি দিয়ে দেবো। সুজি দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পর ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পর এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিতে হবে। জলটা ফুটছে, এদিকে ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছে। ঝাঁঝরিটা বসানোর পর তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে। তেলটা ব্রাশ হয়ে গেছে, এদিকে ভাপ বেরিয়ে গেছে। এদিকে যে বাটিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা খুলবো। খুলে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে দুটো হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। আমি এক হাতে ভিডিও করছিলাম বলে এক হাতে আমি দেখিয়ে দিচ্ছি। ওরকম গোল গোল করে দুটো হাতের সাহায্যে তেল লাগিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে ঝাঁঝরিটার থেকে যখন ভাপ বেরোবে তখন ওই একটা একটা বল ওর মধ্যে দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এখানে প্রত্যেকটা বল এইভাবে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা বল বসানোর পর দেখুন এদিকে ভাবে সিদ্ধ হতে থাকছে। এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আর একটা সেদ্ধ খেতে ভীষণ মজার লাগে। সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন ঠান্ডা করে নিয়ে আমি এদিকে তুলে নিয়েছি, একটা একটা করে বল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এদিকে কড়াইতে সামান্য পরিমাণ ফোটা দুই তেল দিয়েছি, জিরের ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো ভাজা ভাজা যখন হয়ে গেছে, আর তেলটা না দিলে নয়, দেখুন একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর দিয়ে ওই বলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। 2 পিঠ নাড়িয়ে নিয়েছে। দেখুন কতটা। আর এটা শুধু খেলে খুব ভালো লাগে। আর এটা একটু তেলের মধ্যে লঙ্কা এরকমই জিরের ফোড়ন বা সর্ষে ফোড়ন দিতে পারেন। দিয়ে এইভাবে ভেজে খেলে আরও বেশি স্বাদ বেড়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ভীষণ মজার খেতে হয়েছিল। পারলে বাড়িতে এরকমই একবার ট্রাই করে দেখতে পারেন। সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য একটা উপযুক্ত। দেখুন সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, মাঝের মধ্যে একটু হেলদি খাবার